আজকের আলোচনা হবে সিয়ামই জান্নাতে যাওয়ার মাধ্যম। সিয়ামই এমন একটা ইবাদত যেটা ডাইরেক্ট জান্নাতে পৌঁছে দেয়। লিল্লাহিয়াত আল্লাহর নৈকট্য লাভের জন্য যারা প্রকৃতপক্ষে রোজা রাখে তারা ধন্য শতধন্য এবং তাদের জন্যই জান্নাত অপেক্ষামান। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মহানবী বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি ভালো কাজের সবসময় নিয়তের উপরই নির্ভরযোগ্য। প্রত্যেকটা আমল তার বিশুদ্ধ নিয়ম নীতির ওপরে চলতে হবে, তাহলে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে জগতে চলতে হবে যে উম্মতে মুসলিমিয়ার জন্য তিনটি জিনিস যেটা ফরজ করা হয়েছে, একটা তাওহীদের ওপরে চলা, দ্বিতীয়ত সিয়াম পালন করা এবং তৃতীয় সালাত আদায় করা। এটা প্রত্যেকটা নরনারী স্বাবলম্বী হোক চাই না হোক, সচ্ছলতা হোক অসচ্ছলতা হোক, প্রত্যেকে এটা করতেই হবে, যা জরুরি। বাকি যেটা জাকাত এবং হজ, এটা অনেক মানুষের প্রয়োজন নেই। যারা অভাবী মানুষ, দারিদ্র মানুষ, তাদের জন্য নয়। যাদেরকে আল্লাহ তাআলা সক্ষম দিয়ে করেছেন তাদের জন্য জাকাত ফরজ এবং হজও ফরজ। তাদের জন্য ওই দুটো ফরজ না করা পর্যন্ত কোনো ইবাদতই কবুল হবে না। সেদিকেও প্রচণ্ড লক্ষ্য রাখতে হবে। মহান আল্লাহ তাআলা সূরা বাকারা 183 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমার বান্দা বান্দীগণ, যারা আমার প্রতি ঈমান আনিয়াছ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে আমি ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ইতিপূর্বে অনেক উম্মত এসেছিল তাদের উপরেও আমি বিভিন্ন নিয়ম নীতির ওপরেই ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা অবশ্যই পরহেজগার সংযমশীল হয়ে যাবে, এজন্য পরহেজগার হয়ে যাবে। তো এই উম্মতে মুহাম্মাদিয়ার জন্য এই রোজা বা সিয়াম মাত্র 29 অথবা 30 দিন, এর বেশি কম হয় না। কোনো বছরে 30, কোনো বছরে 29, যেহেতু আরবি মাস 30-29। এবং এই উম্মতে মুহাম্মাদের একটা সুখবর যে সাহারি আল্লাহ তাআলা এই সাহারিটাকেও সুন্নত করেছে এবং সেটা বরকতময়। অন্য উম্মতে যেরকম ইহুদিদের আহলে কিতাব, তাদের সাহারি ছিল না। তারা সন্ধ্যা রাত্রি খাওয়ার পর ঘুমাবার পর আর দ্বিতীয় খাবার তাদের জন্য হারাম ছিল। তাদের 24 ঘন্টা রোজা থাকতে হতো এবং তাদের নিয়ম নীতিও অনেকটাই আলাদা ছিল। কিন্তু আমাদের এই উম্মতে মুহাম্মাদিয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন অশেষ কল্যাণ রহমত রেখেছেন, যার জন্য 29 অথবা 30 দিন এবং প্রচুর নেকির সম্ভারও হয়ে যাবে। যেহেতু একজন বেদুইন ব্যক্তি, পল্লী গ্রামের অশিক্ষিত একটা মানুষ মহানবীর কাছে ইসলাম কবুল করার পর পুনরায় এসে একটি প্রশ্ন রাখলেন এবং সেই প্রশ্নটাও খুব সুন্দর। সেটা একটা হাদিসে এসে গেছে, সহিহ বুখারী 1397 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমে হাদিস নম্বর 14, আহমদে 85, সহিহ আত-তারগিবে 748 বর্ণনা করা হয়েছে। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আতা আরাবিয়ান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন পল্লী গ্রামের মানুষ মহানবীর কাছে আসলেন। ফাকালা, এবং এসে বললেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাতা,
কি সুন্দর একটা প্রশ্ন করলেন, আর কি সুন্দর একটা কর্মের কথা উল্লেখ করলেন যে দুল্লানি আলা আমালিন ইজা আমিল তুহু দাখালতুল জান্নাতা। এমন একটা কাজ আমাকে বলে দিন, এমন একটা কর্ম আমাকে শিখিয়ে দিন, এমন একটা আমল আমাকে বলে দিন যে আমলটা করলে তার প্রতিদান, তার বিনিময় ডাইরেক্ট জান্নাতে পৌঁছে যাব। এমন একটা আমল আপনাকে বলতে হবে যেটা আমি করলে সোজা জান্নাতে চলে যাব, কেউ তাকে বাধা দেবে না। এইরকম একটা প্রশ্ন মহানবীর কাছে এসে ওই বেদুন ব্যক্তি করল। কল, তো মহানবী বললেন, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাতা ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুজাতা ওয়া তাসুমু রমাযানা। এই চারটি কথা উল্লেখ করলেন। তখন হজ ফরজ হয় নাই, হজ ফরজ হয়েছিল নবম হিজরিতে, আর এটা তার আগের প্রশ্ন। সেজন্য মহানবী বললেন, এই বেদুন শোনো, তুমি যদি এই চারটি কাজ তুমি করতে পারো, যেভাবে তুমি আমাকে বললে, অনুরূপভাবে যদি পূর্ণাঙ্গ তুমি আমলে পরিণত করতে পারো, তাহলে তুমি জান্নাতের অধিকারী হয়ে যাবে। নম্বর 1, তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। বলা হয়েছে যতদিন তুমি বাঁচবে তুমি শিরকে বিদআতের কাছেই যাবে না। কো ওয়াইন কুতিলতাও হুররিকতা, তোমাকে যদি কেউ কতল করে দ্বিখণ্ড করে দেয়, অথবা পুড়িয়ে ভস্ম করে ছাই করে আকাশে উড়িয়ে দেয়, তবু তোমাকে শিরকে বিদআতের কাছে যাওয়া হবে না। তা'বুদুল্লাহ, 1 নম্বর আল্লাহর ইবাদত করো। অবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, আল্লাহর ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত। এই জীবনের মধ্যে 60-70 বছর জীবনের মধ্যে কোনোদিন যেন টলমল হয়ে খবরদার শিরকে বিদআতের কাছে যেও না। তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, শিরকে বিদআত থেকে দূরে থাকো। নম্বর 2, তুকিমুস সালাতাল মাকতুবাতা, ফরজ সালাত কখনো যেন তরক না হয়, ফরজ সালাত কখনো যেন বর্জন না হয়। টাইম বাই টাইম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, নিশ্চয়ই মুমিনের জন্য নামাজকে সময় মতো ধার্য করা হইয়াছে। তুমি সেই টাইম অনুযায়ী ফরজ সালাত যেন কখনো কাজা না হয়, কখনো যেন বর্জন না হয়, তুমি পড়িবে এটা লাগাতার। অতওয়াইদি যাকাতাল মাফরুজাতা, এবং ফরজ যাকাত যেটা আছে সেটা যদি তোমার নিসাবে পরিণত হয়ে যায়, নিসাবে চলে আসে, তাহলে সেটা তোমাকে, আর হাল আলাইহিল হাওল, 1 বছর যদি পার হয়ে যায়, সেটা বের করতে হবে তোমাকে খুশি হয়ে। তাসুমু রমাযানা, আর রমজান মাসে পূর্ণাঙ্গ রোজা রাখতে হবে যতদিন বাঁচবে। সুস্থ শরীর যতদিন থাকবে ততদিন তোমাকে রোজার কোনো রেহাই নাই, রাখতেই হবে, এটা বাধ্য। এই 3টে কথা ওই বেদুনকে আল্লাহ নবী বললে, 1, আল্লাহর ইবাদত করো, শিরকে বিদআত করো না। 2 নম্বর, সালাত আদায় করো সারা জীবন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা বলা হয়েছে, অতএব তুমি সেভাবে সালাত আদায় করো। 3 নম্বর, যাকাত প্রদান করো, আর 1 মাসের ফরজ রোজা রাখো। ওই বেদুন তখন বলল, কালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাযীদু আলা হাযা শাইআন ওয়ালা আনকুসু মিনহু। ওই বেদুন বলল,
যে ওই সত্তার কসম যার আয়ত্তের মধ্যে আমার জীবন আছে, অর্থাৎ আল্লাহর কসম করে, আল্লাহর কসম করে বলছি, লাযীদু আলা হাযা শাইআ, আপনি যা বললেন 4টি কাজ করতে, এর চেয়েও আমি কোনো রকমের বেশিও করব না, বলে আনকুসু মিনহু, আর কমও করব না। আপনি যেটা বললেন এই 4টি কাজ, আমি একটু বেশিও করব না, একটু কমও করব না, একদম যতদিন বাঁচব ততদিন করব। হালাম্মা ওয়াল্লাহ, ওই মানুষটি যখন এই কথা প্রতিশ্রুতি দিয়ে বাড়ির দিকে ফিরছিল, ওই সময় মহানবী বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী বললেন, মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালয়ানজুর ইলা হাযা, মুত্তাফাকুন আলাইহি। মান সাররাহু, এই সাহাবার দল, তোমরা যারা আনন্দ মনে করো, খুশি হতে চাও যে জান্নাতি মানুষকে আমরা জগতে দেখব, তাহলে দেখি না ওই লোকটা দিকে, এই লোকটা দিকে তাকিয়ে দেখো, ওই জান্নাত মিন আহলিল জান্নাতি, জান্নাতবাসী হয়ে যাবে। ফালয়ানজুর ইলা হাযা, তোমরা দেখো আবার ফিরে দেখো। এর কথা যখন ওয়াদা করে যাচ্ছে পূর্ণাঙ্গ কাজ করব, তখন মহানবী তাকে বললেন, এই জান্নাতি লোকটাকে তোমরা দেখে নাও। তাহলে সিয়ামই এমন একটা ইবাদত যেটা জান্নাত যাওয়ার মাধ্যম। সালাত এমন একটা ইবাদত জান্নাতে যাওয়ার মাধ্যম। যাকাত এমন একটা ইবাদত জান্নাত যাওয়ার মাধ্যম। শিরকে বিদআত মুক্ত জীবন থাকাই একটা জান্নাতে যাওয়ার মাধ্যম। মান মাতা ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাতা, রাওয়াহুল বুখারী। মহানবী বলেছেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এই অবস্থায় যে কোনো সময়তে ও জীবনে শিরকে কাজ করি নাই, সে জান্নাতে প্রবেশ করে যাবে। এটা মহানবী বললেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে জান্নাতে যাওয়ার মাধ্যম কিন্তু সিয়ামই একমাত্র। এত সিয়াম পালন করলেই সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করে যাবে, এটা আমরা বুঝতে পারলাম। আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাকুম রমাযান শাহরুম মুবারাকুন ফারাযাল্লাহু আলাইকুম সিয়ামাহু তুফতাহু ফিহি আবওয়াবুস সামাই। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আতাকুম রমাযান, তোমাদের মাঝে আসছে একটি পবিত্র মাহের রমজান, শাহরুল মুবারাক, এটা বরকতময় মহিনা, এক বরকতওয়ালা মাস। এই মাসে সব দিক দিয়ে আল্লাহর তরফ থেকে বরকত নাযিল হয়। যারাই রোজা পালন করবে তা আল্লাহর তরফ থেকে তার সাহায্য এসে যাবে। ফারাযাল্লাহু আলাইকুম সিয়ামাহু, মহান আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজান মাসে রোজা তিনি ফরজ করে দিলেন। তুফতাহু ফিহি আবওয়াবুস সামাই, আর আকাশের দরজাকে খুলে দেওয়া হয়। আকাশের দরজা, 7 আসমানে প্রচুর দরজা আছে, সব উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। তুগলাকু ফিহি আবওয়াবুর জাহিম, আর জাহান্নামের দরজা, সব দরজাকে বন্ধ করে দেওয়া হবে, একদম খোলা হবে না সারা মাস। এ আল্লাহর রহমত, আল্লাহর করুণ, আল্লাহর দয়া। তুগাল্লাকু ওয়া তুগাল্লু ফিহি মারাদাতুল শায়াতিন, আর যত শয়তানের চেলা শিশু আছে সব রকম শয়তানকে তাকে বন্দি করে দেওয়া হয়, শিকল বন্দি করে দেওয়া হয়। লিল্লাহি ফিহি লাইলাতু খায়রুম মিন আলফি শাহর, আর এই মাসের একটি মর্যাদা রাত্রি আছে, কয়েকটি রাত্রি, ভাগ্য রজনী, অর্থাৎ লাইলাতুল কদর, 1 মাস, 1000 মাস ইবাদত বন্দিগি করলে
যতটা নেকি হয় ওই ওই 5টি রাতে আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করলে তার চেয়েও বেশি তার নেকি পাওয়া যায়, কল্যাণ হয়। 84 বছর 4 মাস ইবাদত বন্দেগী করলে 84 বছর 4 মাস ইবাদত বন্দেগী করলে যত নাকি হয় ততটা নাকি হয় সবে কদরের রজনীতে। সেজন্য ওই ভাগ্য রজনী যেন কোনো নারী পুরুষ অবহেলায় যেন ঘুমিয়ে না পড়ে, বরং নিরিবিলি একাকী অনুনয় বিনয়ীভাবে কাতরভাবে আল্লাহর কাছে চেয়ে নিতে হবে, ইহকালে ভালো থাকার জন্য, পরকালে জান্নাত নসিব হওয়ার জন্য। ওখানে বেশি বেশি করে পড়তে হয় আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ তুমি নিশ্চয়ই ক্ষমাশীল, আর যে ক্ষমা চায় তাকে তুমি ভালোবাসো, অতএব আমাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এটা খুব বেশি বেশি করে ওই রাতে বলতে হয়। মান হরিমা খায়রাহা ফাকাদ হরিমা, যে ব্যক্তি ওই রজনীতে মাহরুম থেকে গেল, বঞ্চিত হয়ে গেল, ঘুমিয়ে কাটালো, আল্লাহর ইবাদত বন্দিগিতে কাটালো না, ফাকাদ হরিমা, সে প্রচুর নেকির সম্ভার থেকে বঞ্চিত হয়ে যাবে। সেজন্য অবশ্যই এটাকে খেয়াল রাখতে হবে। সিয়াম এবং কোরআন মাজিদ এমন একটা ইবাদত, এমন একটা শক্তিশালী ক্ষমতাধর ইবাদত যেটা জান্নাতে যাওয়ার মাধ্যম। দেখুন এই হাদিসে প্রমাণ হবে। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, as-siyamu wal qur'anu yashfa'an লিল আবদি, সিয়াম আর কোরআন মাজিদ বান্দার জন্য সুপারিশকারী হিসাবে আসবে। কিয়ামতের দিন যারা সিয়াম পালন করেছে এবং কোরআন মাজিদের হক আদায় করেছে, সেই কোরআন মাজিদ এবং সিয়াম তার সামনে আসবে, এসে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করা হবে। সিয়াম বলবে, ইয়াকুলু সিয়াম, সিয়াম সেদিন বলবে, আয় রব্বি, হে প্রতিপালক, আয় রব, ইন্নী মানাতুহু তা'আমা ওয়া শাহওয়াত বিন নাহারে, নিশ্চয়ই নিশ্চয়ই আমি ওই মানুষটিকে সিয়াম পালন করেছিল রমাদান মাসে, যার জন্য আহার করতে দেয়নি এবং নিজের প্রবৃত্তিকেও দমন করেছিল, সেদিকে ওদিকে করিনি, বরং লিল্লাহিয়া তোমার নৈকট্য লাভের জন্য সে ব্যক্তির দিনে কোনো পানীয় পান করেনি, কোনো শক্ত খাবারও খায়নি এবং নিজের প্রবৃত্তির গোলামিও করেনি, বরং প্রভু সত্তা তোমারই গোলামি করে চলেছে, তোমার দাসত্ব করে চলেছে, আমি এটা জানি, অতএব ফাশাফিনি ফিহি, আমার এই সুপারিশ, আমার এই আপিল, আমার এই দরখাস্ত আপনি দয়া করে মঞ্জুর করে নিন, কবুল করে নিন, গ্রহণ করে নিন। ওয়ায়াকুলুল কোরআন, কোরআন মাজিদও আপনাকে বলবে, আপনার সম্মুখে চলে আসবে কিয়ামতের দিবসে আর বলবে, মানাতুহু নাওমা বিল্লাইলে, আমি রাত্রিতে ঘুমাতে দেয়নি, কোরআন মাজিদ পড়েছিল, রাত জেগে জেগে কোরআন পড়েছিল, খুব সুন্দর করে যত্নবান হয়ে
সুন্দর করে আল্লাহ বিনয়ের সঙ্গে কোরআন মাজিদ পাঠ করেছিল। দিনও পড়েছে, রাতেও পড়েছিল, রাত জেগে জেগে। ফাসাফিনি ফিহি, অতএব দয়া করে আপনি আমার কোরআন বলবে, আমার এই সুপারিশটি আপনি কবুল করে নিন। ফায়ুশাফফাআনি, উভয়ের দুইজনারই সুপারিশ গ্রহণ করা হবে, কবুল করা হবে। বলো আলহামদুলিল্লাহ। এই সুপারিশের বিনিময়ে আমরা জান্নাতে চলে যাব। অতএব আমাদেরকে অবশ্যই অবশ্যই সিয়াম খুব যত্ন করে আমাদেরকে রাখতে হবে, এবং এই সময়তে কোনো রকম আলফাল কথা বলা যাবে না, গীবত গিল্লা করা যাবে না, পরচর্চা পরনিন্দা করা যাবে না। খুব সাবধান অবলম্বন করে মুত্তাকি পরেজগার সংযমশীল হয়ে আমরা জগতে চলব। তাহলে আমাদের ইহকালেও ভালো হবে, পারলৌকিক জীবনেও সুখের হবে। মুস্তাদরাতুল হাকিমে এই হাদিসটি 2036 নম্বর, শুআবুল ঈমানে 1839 নম্বর, এবং সহিহ আল জামি এই হাদিসটি 3882 নম্বর, এবং সহিহ আত তারগিবে 973 নম্বর উল্লেখ করা হয়েছে। সেজন্য অবশ্যই অবশ্যই সিয়াম আর কোরআনকে খুব যত্নবান হয়ে আমাদেরকে, সামনে পবিত্র মাহে রমজান আসতে চলেছে, অবশ্যই আমরা রাখব এবং খুব সংযমশীল হয়ে চলব ইনশাআল্লাহ আজিজ। এই জন্য অনুরোধ রাখছি। এইবার যে শাবান মাসের আমাদের বেশ কয়েকদিন হতে চলল, সেজন্য নিসফে শাবান আমাদের হয়ে গেছে। তো মহানবী বলেছেন, ইজা ইনতাসাফা শাবানা, যখন শাবান মাসের অর্ধেক হয়ে যাবে, নিসফে শাবান যখন হয়ে যাবে, ফালা তাসুম, তোমরা রোজা রেখো না। তো নিসফে শাবানের আগে রোজা রাখার কথা এসে গেছে, তো রাখতে হবে শাবান মাসে বাৎসরিক রিপোর্টকে ধরার জন্য। এটা অবশ্যই যারা এখনো পর্যন্ত রাখতে পারেননি, এই কয়েকদিনের মধ্যে অন্তত একটা রাখবেন, বাস। তারপর আর না রাখাই ভালো, যেহেতু এই হাদিসে বলা হচ্ছে নিসফে শাবানের পরে আর রোজা রাখা যাবে না, যেহেতু সামনে রোজা আসছে, তার জন্য প্রস্তুত হতে হবে বিভিন্ন দিক দিয়ে। সেই আবু দাউদে 2337 নম্বর হাদিস এবং তিরমিজিতে 738 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। তো আর মহানবী আরও বলেছেন যে আহসু হিলালা শাবান, শাবান মাসের চাঁদ আল হিলাল চন্দ্রকে তোমরা ভালো করে গুনে ঠিকঠাক করে রাখো। এত প্রস্তুতি নেওয়ার জন্য বললেন যে রমাজান আর রমজান মাসে রোজা রাখার জন্য। সেজন্য আমাদেরকে প্রস্তুতি রাখতে হবে, করতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো থাকব, এটাও বলব। এবং এই শাবান মাসে যে সমস্ত রোজা আছে, মহানবী বলেছেন সেই রোজাগুলো আমরা যাদের কাজা আছে এখনো পর্যন্ত করতে পারেননি, তাদের জন্য ছাড় আছে। এই মাস ভোর আপনারা রোজা রাখবেন, রোজা করতেই হবে, এটা বাধ্য। রোজা না করলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। সেজন্য রোজা রাখতেই হবে প্রত্যেকটা মানুষকে। মহানবী এমনকি মারাইতু নবী সাল্লাম, মহানবীকে উম্মে সালামা বলছেন ইয়াসুমু শাহরাইনে মুতাতাবাইনে, পরপর লাগাতার 2 মাস রোজা রাখতে আমি দেখি নাই, ইল্লা শাবান আর রমজানা, কেবলমাত্র শাবান মাসটি আর রমজান মাসটি পরপর 2 বছর রেখেছেন। তাই অনুরোধ রাখছি, একথা বললেন, এদিকে লক্ষ্য রাখতে হবে। আর আমরা যখন ইফতার করব তখন বিসমিল্লাহ বলে ইফতার করব, এবং ইফতারটা সব থেকে বেটার হবে খেজুর খেলে, বেজোড় খেজুর খাবো। খেজুর না পড়লে পানিটাই যথেষ্ট, এটাই প্রথমে করব। তারপরে কিছুক্ষণ খাওয়ার পর জাহাবা জামাউ আবদাল্লাতিল ওরুকু আশাবাতাল আজরু ইনশাআল্লাহ, জাহাবা জামাউ আবদাল্লাতিল ওরুকু আশাবাতাল আজরু ইনশাআল্লাহ, এটা আমরা বলবো। মহানবী বলেছেন
লা ইয়াজালু নাসু বিখাইরি মা আজ্জালুল ফিতরা, মুত্তাফাকুন আলাইহি। মহানবী বলেছেন সহিহ বুখারীতে 1957 নম্বর হাদিসে এবং সহিহ মুসলিমে 1098 নম্বর হাদিসে, লা ইয়াজালুন নাসু বিখাইর, মানুষ কল্যাণের ওপরে থাকবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ফিতর মানে ইফতার তাড়াতাড়ি করবে। ইফতারে সূর্য ডোবা মাত্রই ইফতার করতে হবে, এক অনপরিমাণে দেরি করা হবে না। আর দেরি করলেই আহলে কিতাবের অনুসরণ হয়ে যাবে, আল্লাহর অনুসরণ হবে না। যার জন্য খুব শীঘ্রই আমরা করব। আর একটি মাঝখানে বলি, যেমন একটা সওমে বিশাল বলে একটি রোজা আছে, যে রোজাটা কেবলমাত্র মহানবীর জন্যই খাস, কিন্তু কিছু কিছু সাহাবা ওই রোজাটাও করতে শুরু করে দেয়, যার জন্য এটা নিষিদ্ধ করা হয়েছে। যেমন সহিহ বুখারী 7299 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমে 1103 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নাহা রাসূল সাল্লাম, আল্লাহ নবী নিষেধ করেছেন, আনিল বিসাল, সওমে বিসাল থেকে। সওমে বিসাল কাকে বলে? সাহারি না খেয়ে লাগাতার কয়েকদিন রোজা রাখা, একে সওমে বিসাল বলে। লাগাতার রোজা রাখা, পরপর রোজা রাখা, সাহারি না খেয়ে। ক্বালা লাহু রাজুলুন, একজন ব্যক্তি বলল, ইন্নাকা তুওয়াসিলু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী, আপনি কেন এরকম করছেন আর আমাদেরকে নিষেধ করছেন কেন? আপনি তো না খেয়ে কয়েকদিন রোজা রাখতে পারেন। তখন মহানবী বললেন, আইয়ুকুম মিসলি, আমার মতো তোমাদের কি ক্ষমতা আছে গো? আর আমার মতো তোমাদের এতটা ধৈর্যই বা কার আছে? শোনো, ইন্নি আবিতু, আমি যখন রাত কাটাই, ইউতঈমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, আমার রব আমাকে খাওয়ায়, আমার রব আমাকে পান করায়। আর তোমাকে কে এরকম খাওয়ায়, কে পান করায়? অতএব তোমরা ওই সওমে বিশাল তোমরা রেখো না, বরং তোমরা 1 মাসের যে রোজা আছে ওই সিয়ামটা যদি তোমরা যত্নবান হয়ে রাখো, ওটাই তোমাদের যথেষ্ট হয়ে যাবে। রাইয়ান নামক জান্নাতে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। অতএব তোমরা ওটা বেশি না করে ওটাই করো। আর একটা মহানবী বললেন যে, মাল্লাম ইউজমিই সিয়ামা কাবলাল ফাজরে ফালা সিয়ামা লাহু। হাফসা থেকে এর হাদিসটা বর্ণনা করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মাল্লাম ইউজমিইল সিয়ামা, ইউজমিই সিয়ামা, যে ব্যক্তি সিয়ামের নিয়ত করল না, যে ব্যক্তি ফজরের আগে সওমের নিয়ত করবে না, তার সওম হবে না। ফালা সিয়ামা লাহু, তার মানে নিয়তটা জরুরি। তো প্রথম রজনীতেই আমরা ইনশাল্লাহ ঈশার পর থেকে নিয়ে সাহারি খাওয়ার আগ পর্যন্ত এর মধ্যে আমরা নিয়ত করব। নিয়তটা আপনি একদিনেও করতে পারেন, যে পুরো মাসটার নিয়ত, যে আল্লাহ আমি নিয়ত করছি পুরো মাসটা আল্লাহ তোমার নৈকট্য লাভের জন্য তুমি আমাকে রোজা রাখার সাহায্য করিও, আর আমি যেন রাখতে পারি, পূর্ণাঙ্গ যেন নেকি করতে পারি, এবং তার শক্তি তুমি দিও। এবং জল্পনা কল্পনা করতে হবে নিজেকে, সাহস দিয়ে এই নিয়তটা করুন। অথবা প্রত্যেক রজনীতেও নিয়ত করতে পারেন। এরকমভাবে নিয়ত করতেই হবে, নিয়ত না করলে এটা চলবে না। আবু দাউদে হাদিসটি 2454 নম্বর, সহিহ তিরমিজিতে 730 নম্বর এবং নাসাইতে 2333 নম্বর, মুসনাদে আহমদে 26,457 নম্বর হাদিস, ইবনে মাজাহ সহিহ ইবনে খুজাইমায় 1933 নম্বর হাদিসটা বর্ণনা করা হয়েছে। অতএব নিয়ত আমাদেরকে করে নিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে পূর্ণাঙ্গ নিয়ত ভালো করে নেওয়ার তৌফিক দান করেন এবং আমরা
এবছরে 2025 সালে 2 মার্চে যে রোজা আসতে চলেছে, ইনশাআল্লাহ আমরা সকলেই নিয়ত করব বিশুদ্ধ, এবং বিশুদ্ধ নিয়ত করি ইনশাআল্লাহ আমরা রাখব, এবং নিজের ছেলে মেয়ে সকলকেই আমরা আহ্বান করব, বারবার রিকোয়েস্ট করব তারাও যেন সকলেই অল ফ্যামিলি যেন রোজা রাখতে পারি। তা প্রতিটা গার্জেনের কাছে অনুরোধ, আপনারা বা আমরা সকলেই আপন আপন ফ্যামিলির কাছে জোরদার আপিল করব, দরখাস্ত করব যে কোনো রকমের যেন রোজা কাজা না হয়, সকলে মিলে মিশে আমরা রোজা রাখব এই নিয়ত করা বা এইরকম বিশুদ্ধ আকীদা রাখার জন্য আমরা আল্লাহর কাছে বিনয়ীর সঙ্গে কাতরভাবে আমরা দোয়া করব। আল্লাহ তুমি আমাদের এই নিয়তকে পূরণ করে দাও এবং কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।